আসসালামু আলাইকুম। চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জেলা সিলেটে। আজকে আমার এই ভিডিওতে সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট বিছানাকান্দি থেকে শুরু করে জাফলং পর্যন্ত এই পথের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। বাংলাদেশের প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম সিলেট। আর সেই সৌন্দর্যের সবচেয়ে রোমাঞ্চকর পথগুলোর একটি বিছানাকান্দি থেকে জাফলং 0 পয়েন্ট পর্যন্ত এই হাইকিং ট্রেল। চারিদিকে শুধু সবুজ পাহাড়, ঝর্ণার শব্দ আর পিয়াং নদীর স্বচ্ছ জলের মুগ্ধতা। কখনো পাথুরে রাস্তা, কখনো নদীর কিনারা, আবার কখনো খাসিয়া পল্লীর পাশ দিয়ে হেঁটে চলা। প্রতিটি মুহূর্তে যেন প্রকৃতির এক একটা জীবন্ত ছবি। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ঝর্ণা এই পথকে করে তুলেছে আরও মোহনীয়। স্বচ্ছ পানির নিচে দেখা যায় রঙিন পাথরের স্তর, আর দূরে ভারতের ডাউকি ব্রিজ যেন পুরো দৃশ্যটাকেই আরও স্বপ্নময় করে তোলে। আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রাত 10টার সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে করে সিলেটের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, এই ট্রেনের ভাড়া শ্রেণীভেদে 410 টাকা থেকে শুরু করে 1465 টাকা পর্যন্ত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, চলে এসেছি সিলেট রেলওয়ে স্টেশনে আর এখন চলে যাচ্ছি হুমায়ুন চত্বর। হুমায়ুন চত্বর গিয়ে সকালের নাস্তাটা সারবো আর সকালের নাস্তা সেরে চলে যাব আজকের দিনের আমাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে কিন্তু এই হুমায়ুন রশিদ চত্বরে চলে আসছিলাম আর এখানে এসে সকালের নাস্তাটা সারলাম। আর সকালের নাস্তা সেরে এখান থেকে লোকাল যে ট্রান্সপোর্ট আছে ওটাতে করে কিন্তু চলে যাব এখন আম্বরখানা বাস স্ট্যান্ডে। হুমায়ুন চত্বর থেকে একেবারে শেয়ারিং যে সিএনজিগুলো আছে ওগুলোতে জনপ্রতি 40 টাকা ভাড়ায় কিন্তু চলে আসলাম একেবারে আম্বরখানা যে পয়েন্ট আছে ওই পয়েন্টে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে সিএনজি রিজার্ভও নিয়ে নিতে পারেন। আর আমি আসলে এখান থেকে লোকাল যে শেয়ারিং সিএনজিগুলো আছে ওই শেয়ারিং সিএনজি করে চলে যাব কিন্তু হাদারপাড়ে। আম্বরখানা থেকে শেয়ারিং সিএনজিতে করে 120 টাকা ভাড়ায় চলে আসলাম এই হাদারপাড় বাজারে। আর হাদারপাড় বাজার থেকে কিন্তু আপনারা বাইকগুলো পাবেন যেগুলো 100 টাকা ভাড়া নেবে, একেবারে আপনাকে বিছানাকান্দি পর্যন্ত নিয়ে যাবে। আর এছাড়া কিন্তু আপনারা যে হাদারপাড় বাজার থেকে যে টলারঘাট আছে সেই টলারঘাট থেকে কিন্তু যেতে পারবেন বিছানাকান্দি। তো এখন আমি টলারঘাটে চলে যাব। আর টলারে করে যদি আপনারা বিছানাকান্দি যান সেক্ষেত্রে কিন্তু চমৎকার একটা ভিউ দেখতে পারবেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম কিন্তু এই হাদারপাড় বাজারের যে ট্রলার ঘাট আছে সেই ট্রলার ঘাটের সামনে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই ট্রলারগুলো। আর এখানে আসলে আপনারা এই লোকাল ট্রলারগুলো কিন্তু পেয়ে যাবেন। জনপ্রতি 50 টাকা ভাড়ায় চলে যেতে পারবেন বিছানাকান্দি। যেহেতু আমি একা আসছি সেজন্য কিন্তু 50 টাকা ভাড়া এখন এই ট্রলারগুলোতে করে চলে যাব বিছানাকান্দি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে রিজার্ভও নিয়ে নিতে পারেন। আর এই পাশে কিন্তু হাদারপাড় বাজার আপনাদেরকে দেখিয়েছি যে বাইক আছে, বাইকে করেও যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু 150 টাকা ভাড়া পড়বে, দুজনে যেতে পারবেন একেবারে বিছানাকান্দি। আর ট্রলারে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো এই ট্রলারে যেতে যেতে চমৎকার কিছু ভিউ আপনারা দেখতে পারবেন। সেজন্য কিন্তু আসলে আমি ট্রলারে যাচ্ছি।
এইমাত্র ট্রলার থেকে এসে নামলাম বিছানাকান্দি। আর আমার সামনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের চমৎকার একটা পাহাড়ের ভিউ। আর আজকে মূলত আমাদের হাইকিং ট্যুরটা এখান থেকে শুরু হতে যাচ্ছে। এই পথ ধরেই কিন্তু আজকে চলে যাব একেবারে জাফলংয়ের দিকে। আর পথে যেতে যেতে এই মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য আর এই পথের সৌন্দর্য আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। দেখেন পানির স্রোতের কী পরিমাণে শব্দ হচ্ছে। এদিকে পানি কম, তারপরে যেহেতু পাহাড়ি আসলে নদী, সেজন্য কিন্তু প্রচুর স্রোত দেখতে পাচ্ছেন। পাথরের ভাঁজে ভাঁজে পানির স্রোত চমৎকার লাগছে। আর এই দিকটাতে এই যে ঘরগুলো যে মূলত দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই ইন্ডিয়াতে পড়েছে, পুরোটাই কিন্তু ইন্ডিয়াতে পড়েছে। এই বিশাল বিশাল যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবই ইন্ডিয়াতে পড়েছে। আর এখন চলে যাব, মোটামুটি অনেকটা সময় ছিলাম এই পিয়াং নদীর সৌন্দর্য, এই পাথরের সৌন্দর্য দেখে এখন আমরা এই পথে হাঁটতে হাঁটতে চলে যাব জাফলংয়ের দিকে। আমার সামনে দেখতে পাচ্ছেন 1263 নম্বর পিলার, দেখতে পাচ্ছেন 1263 নম্বর পিলার। আর এটা কিন্তু বাংলাদেশ। আর ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া শুরু হয়ে গেছে। তো মূলত আমি এখন আছি একেবারে ইন্ডিয়ার ভিতরে। পিলারের ঠিক এই পাশটাতে ইন্ডিয়া আর ওই পাশটাতে বাংলাদেশ। এই যে দেখতে পাচ্ছেন বিএসএফের ঘরগুলো দেখা যাচ্ছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের যে পাহাড়গুলো, মূলত এটা শিলংয়ে পড়ছে। যে আমার এই সামনে এক লোকাল বাই আছে, তার কাছে জিজ্ঞেস করলাম, এটা হলো মূলত মেঘালয়ের শিলংয়ের পানিশালা থানা, না পানিশালা। আর এইটা দেখতে পাচ্ছেন যে গেট কিন্তু তাদের ওপেন করা। এই পাশে কাঁটাতারের সামনেও কিন্তু ঠিক সামনে দেখতে পাচ্ছি একটা গেট আছে তাদের, মূলত এটা ওপেন করা। আর এই দিকটাতে দেখতে পাচ্ছি কিন্তু কাঁটাতার আছে, এই পাশে কিন্তু নেটও দেওয়া আছে। আর এই দিকটাতে দেখতে পাচ্ছি কিন্তু একটা পথ আছে, মোটামুটি তাদের কিন্তু গাড়িগুলো এই পথটা দিয়ে যায়, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কাঁটাতার এই পাশে, আর রাস্তাটা কিন্তু এই পাশে। চাইলে যারা লোকাল আছে তারা কিন্তু এই দিকটা দিয়ে আসলে যাতায়াত করে। আর এখন একেবারে ইন্ডিয়ার সীমানার ভিতর আছি, আর এই নদীটারও একটা নাম আছে কিন্তু, মূলত এটা নদীর নাম জিজ্ঞেস করলাম লোকালদের কাছে, বললো যে পাগলা নদী। শুধুই পাথর আর পাথর, দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু পাথর আর পাথর। ওই দিকটাতে কিন্তু আরও সুন্দর পাথরের ভিউ আছে। হাঁটতে হাঁটতে চলে আসছি কিন্তু একেবারে কুলুমছড়ার একেবারে ভিতরে। আর আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা একটা ইন্ডিয়ান রাস্তা। মূলত ইন্ডিয়ান যে বিএসএফ আছে তারা মূলত এই রাস্তাটা ইউজ করে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে কাঁটাতার আছে, এই পাশে কাঁটাতার আছে দেখতে পাচ্ছেন, পুরোটাই কিন্তু কাঁটাতার। আর এই পথটা কিন্তু একেবারে নেমে গেছে, একেবারে এই দিকে কিন্তু চলে গেছে আরেকটা কাঁটাতারের সংযোগ আছে এই দিকটাতে। আর কুলুমছড়ার এই পাশে একটা ঝর্ণা আছে, যেহেতু আসলে এখন পানি নেই, বর্ষাকাল না, সেই জন্য কিন্তু আসলে ঝর্ণার ভিউটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না। দেখেন এখানে কিন্তু পাথর দেওয়া আছে, এখানে আসলে পাথর দেওয়া আছে। এই জায়গাটা বাংলাদেশ, ঠিক এই জায়গাটা বাংলাদেশ। আর ঠিক এই জায়গাটা কিন্তু ইন্ডিয়ার একটা রাস্তা, দেখতে পাচ্ছেন কুলুমছড়ার সৌন্দর্য। আর এখন চলে যাব ওই দিকটাতে চলে যাব। এতক্ষণ ছিলাম আসলে কুলুমছড়াতে, চমৎকার কিছু ভিউ দেখলাম।
মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়ের একেবারে ঘেঁষা এই গ্রামীণ এই মেঠো পথ ধরে হাঁটছি। আর অল্প সময় লাগবে, আশা করি আর 10 মিনিটের ভেতরে আমরা পৌঁছে যাব লক্ষণছড়ায়। পথটাও কিন্তু অসাধারণ সুন্দর। এবারে চলে আসছি কিন্তু লক্ষণছড়াতে। আর মূলত এই গ্রামটার নামই লক্ষণছড়া। এই পাশে দেখতে পাচ্ছি এখন একেবারে ইন্ডিয়ার ভেতর আছি। মূলত আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা পুরোটাই কিন্তু ইন্ডিয়া। আর আমার ঠিক ডান পাশে বিএসএফের ক্যাম্প আছে, আর ঠিক বাম পাশে কিন্তু ভারতীয় নাগরিকদের বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি যে পর্দা দেওয়া আছে। মূলত এই পাশে চমৎকার ভিউ, লক্ষণছড়ার যে আসলে চমৎকার সুন্দর একটা ভিউ আপনারা এখানে আসলে দেখতে পারবেন। যদিও ইন্ডিয়ার ভেতরে আসলে প্রবেশ করাই নিষেধ। এখানে দেখতে পাচ্ছি যে একটা ব্রিজ করা আছে। মূলত এই লক্ষণছড়া গ্রামের এই পাশ থেকে এই পাশে যে বিএসএফের যে ক্যাম্প আছে এখানে আসার জন্য মূলত এই ব্রিজটা করা। আর এখানে পাথরের চমৎকার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। যদিও বর্ষাকালে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু অনেক পানির সুন্দর একটা ভিউ পাবেন। এখন একটু পানি কম, যেহেতু বৃষ্টি কম হচ্ছে সেজন্য। আর বেশি ভিতরে যাব না, কারণ যেহেতু এই পাশে বিএসএফের ক্যাম্প আছে আর এই পাশে ভারতীয়দের বাড়িঘর আছে। তো এখন আমরা বাংলাদেশের দিকে চলে যাচ্ছি আবার। এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাথর, বিশাল বিশাল পাথরখণ্ড দেখেন। মূলত এটা কিন্তু পুরাটাই ইন্ডিয়ার ভিতর আছি। মূলত এই পাশে ইন্ডিয়ার একটা গ্রাম আছে, খাসিয়াদের মূলত এখানে বসবাস। আর এই পথটা ধরে হেঁটে আসলাম, যদিও আসলে আসা উচিত না, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এ পাশে বিএসএফ নাই, সেজন্য আসলে আসতে পারলাম। দেখেন বিশাল বিশাল সাইজের পাথরগুলো, বিশাল বা আর এখানে চমৎকার একটা ঝিরি আছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু খুব সুন্দর একটা ঝিরি আছে। আর এ পাশে কিন্তু আরও অসংখ্য পাথর আছে, খুব সুন্দর লাগবে ভিউটা। চমৎকার একটা ভিউ কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পারবেন। যদিও আসলে আসা উচিত না, যেহেতু বিএসএফ নেই এখন, সেই জন্য আসলে এসে আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, এখন এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। পান্থুমাই ঝর্ণার দিকে যাচ্ছি। আর পথে যেতে যেতে এই পিয়াং নদীটা পড়বে। আর এই পিয়াং নদীটা কিন্তু আপনাদেরকে পায়ে হেঁটে পার হতে হবে, আর মোটামুটি হাঁটু পানি পড়বে। যাই হোক, এখন পার হচ্ছি। আর এই পার যাওয়ার পরে কিন্তু আরও 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে। দেখি আর কতটা সময় লাগে। এত সুন্দর একটা গ্রামীণ পথ দেখেন। দুই পাশেই কিন্তু অসংখ্য সুপারি গাছ আছে, আর অচেনা পাখির ডাকও শুনতে পাচ্ছি। আর এই চমৎকার একটা পথে যেতে যেতে ভালোই লাগবে। অবশেষে চলে আসছি কিন্তু এই পান্থুমাই গ্রামে। আর আমার চারপাশে চমৎকার একটা গ্রামীণ ভিউ দেখতে পাচ্ছেন। আশা করি আর অল্প সময়ের মধ্যে আমরা সেই পান্থুমাই ঝর্ণার কাছে পৌঁছে যাব। চলে আসছি কিন্তু একেবারে পান্থুমাই ঝর্ণার সামনে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন পান্থুমাই ঝর্ণার চমৎকার অসাধারণ একটা ভিউ। আর এই ঝর্ণাটা দেখার পরে কিন্তু আসলে এই সারাদিনের যে হাইকিং ট্যুরের যে ক্লান্তিটা দূর হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন ঝর্ণার ভিউ, চমৎকার একটা ঝর্ণার ভিউ। যদিও ঝর্ণাটা ইন্ডিয়ার সীমানার ভিতরে পড়েছে, আর আপনারা এখান থেকে মোটামুটি ঝর্ণার ভালো একটা ভিউ দেখতে পারবেন। আর ঝর্ণাতে দেখতে পাচ্ছি যে ভালো পানি আছে এখন। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার যে রাস্তাগুলো দেখা যাচ্ছে। আর এই পাশে কিন্তু বিএসএফের ক্যাম্প আছে।
পান্থুমাই গ্রামের পাশেই কিন্তু এই পান্থুমাই ঝর্ণাটা, যেটা আসলে আমাদের বাংলাদেশে পড়ে না, এটা মূলত ইন্ডিয়ার একটা ঝর্ণা। তারপরও আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই ঝর্ণার সৌন্দর্যটা দেখানোর জন্য। আর দেখেন এই পান্থুমাই গ্রামে কি চমৎকার একটা বিশাল একটা দেখেন খেলার মাঠ আছে। তো আপনারা চাইলে যদি গ্রুপ নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে ফুটবলও খেলতে পারবেন। আর ঠিক পিছনেই পান্থুমাই ঝর্ণাটা। তো এখন কিন্তু জাফলংয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি। হাঁটতে হাঁটতে প্রায় চলে আসছি কিন্তু একেবারে মায়াবী ঝর্ণার কাছে। আর সেই পান্থুমাই ঝর্ণা থেকে এই মায়াবী ঝর্ণা পর্যন্ত এই পুরোটা পথ অনেক কষ্টের ছিল। অবশেষে চলে আসছি কিন্তু মায়াবী ঝর্ণার সামনে। আর ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন মায়াবী ঝর্ণা। আর যদিও এখন আসলে মায়াবী ঝর্ণাতে পানি নেই, অল্প পানি আছে, তারপরেও কিন্তু ঝর্ণার যে শব্দ সেটা কিন্তু কানে আসছে। আর ঝর্ণার অবস্থা বর্তমানে দেখেন, এই দিকটাতে কিছু পানি আছে, এই পাশেও আছে পানি আছে, তবে বর্ষাকালে যে পানিটা থাকে আসলে ওই পানিটা নেই, খুব অল্প পরিসরে পানি আছে। এতক্ষণ ছিলাম এই মায়াবী ঝর্ণাতে। আর যদিও আসলে ঝর্ণাতে ওরকম পানি নেই, তারপরও আছে। আর এই পাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন, যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে সেজন্য আসলে এই সময় বেশিক্ষণ এখানে থাকলাম না। আর চারপাশের দোকানগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য। আর এখন চলে যাচ্ছে একেবারে জাফলংয়ে। আর জাফলংয়ের জিরো পয়েন্টের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, বিছানাকান্দি থেকে এই জাফলং জিরো পয়েন্ট পর্যন্ত পুরোটা পথ কিন্তু পায়ে হেঁটে হেঁটে এই পথের যত সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে। যেহেতু অনেক ক্লান্ত, তো এখন জাফলং জিরো পয়েন্ট থেকে সিলেট চলে যাব। আর সিলেট থেকে কিন্তু রাতের গাড়িতে চলে যাব ঢাকা। আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।